আই লাভ ইউ। বিয়ে করবো আমারে? তুমি তো একটা বেকার ছেলে, আর আমি একজন ম্যাচিউর মেয়ে হয়ে তোমার মতো একটা বেকার ছেলেকে কিভাবে বিয়ে করবো? ছেলেরা কি বেকার মেয়ে বিয়ে করে না? হ্যাঁ করে। তাইলে তো হইলই, এই দেশে নারী পুরুষ তো সমান অধিকার। একটা ছেলে যদি একটা বেকার মেয়ের বিয়ে করে চালাইতে পারে, তাইলে একটা মেয়ে কেন একটা বেকার ছেলের বিয়ে করে চালাইতে পারবো? আর তুমি তো জব করো। হ্যাঁ করি। তাইলে তো আর কোনো সমস্যাই নেই। তুমি জব করে সংসারে খরচ চালাবা, আর আমি তোমার রান্না করে খাও। তাই বলে একটা বেকার ছেলেকে বিয়ে করব? হ্যাঁ করবা। চাকরিজীবী জামাই থেকে একটা বেকার জামাই অনেক ভালো। এই পৃথিবীতে সব থেকে বড় অভাব কিসের জানো? টাকা। টাকা আসার মাধ্যম ব্যবসা আর চাকরি। তুমি তার কোনোটাই করো না। যেখানে তুমি বেকার, সবসময় তোমার পকেট ফাঁকা থাকবে, সেখানে তুমি বলতেছো যে বেকার জামাই ভালো চাকরিজীবী জামাই থেকে? অবশ্যই ভালো। চাকরিজীবী জামাই বিয়া কইরা বর্তমানে মেয়েরা বহুত টেনশনে থাকে। সারাদিন অফিসে যায় কোন মেয়ে কলিগের লগে যায় প্রেম করে, চ্যাটিং করে। তুমি কি দেখবা? সারাদিন তোমার ভিতরে একটা মনে টেনশন থাকবে। আচ্ছা ধরো তোমার জামাইটা যদি ভালো করে, সারাদিন তো জব করতে করতেই সময় পাইবে, সময় দিতে পারবো না। আর আমার দেখো, আমার ভিতরে সবকিছুর অভাব হইলো, সময়ের কোনো অভাব নেই। আমি তোমার প্রচুর সময় দিতে পারি। আচ্ছা, আমাকে যে তুমি বিয়ে করতে চাও, আমাকে নিয়ে রাখবা কই? কেন, তোমার বাবার বাড়ি? কি? তাহলে তো তুমি ঘর জামাই হয়ে যাবা। আরে বাবা, একটা চাকরিজীবী মেয়ের জীবনের সবচেয়ে বড় শত্রু কারা তুমি জানো? তার শ্বশুর বাড়ির লোকজন। তোমারে যদি বিয়া করে আমি আমার ঘরে নিয়ে যাই, তুমি তো সারাদিন চাকরির কাজে বাইরে ব্যস্ত থাকবা। শ্বশুর শাশুড়ি ননদ কারোই সেবা করতে হবে। সারাদিন চাকরি করে যখন বাসায় আসবা, দেখবা শ্বশুরের চোখ খুললে আছে, শাশুড়ির মুখ খুললে আছে, ননদের নাক খুললে আছে। এগো টেনশনই তো তুমি মরে যাবা। এর চেয়ে ভালো না তুমি তোমার বাপের বাড়িতে থাকা। তুমি যে আমারে নিয়ে টেনশন করতেছো, আমি তোমার লেগে না এতটুকু স্যাক্রিফাইস করলামই। তুমি থাকবো, কি হইছে? তুমি কিছু একটা কাজ করো, তাহলেই তো হয়ে যায়। আর বেকার অবস্থায় বিয়ে করলে তো সমাজের মানুষজন ভালো বলবেন। আরে তুমি আছো সমাজ লয়া। এই নষ্ট সমাজের দিকে তাকে আমগো লাভ আছে? এই সমাজ তোমারে কি করবো জানো? তুমি ধরো তুমি একটা চাকরিজীবী পোলারে বিয়ে করলা, ওই পোলা ধরো একটা মেয়ে কলিগের লগে পরকিয়া করলো, দিন শেষে দোষ দিব তোমার যে তুমি ভালো। আর আমারে বিয়ে করলে তো এই ধরনের কোনো রিস্কই নাই তোমার। না, কোনো বেকার ছেলেকে বিয়ে করে আমি আমার লাইফ নষ্ট করতে পারবো না। আরে বাবা, আমারে যদি তুমি বিয়ে করো, তোমার লাইফ তো আরো সেটেল। কিভাবে? তুমি যদি আমারে বিয়ে করো, 2 বছর পর যদি আল্লাহ দেয় আমাকে একটা বাচ্চা হয়, ওই বাচ্চার যত্ন খেয়াল কে রাখবো? আমি তো রাখবো। তুমি তো সারাদিন চাকরি করবা, চাকরি করে তোমার বাসায় আবার রানতে হইব, বাচ্চারও খেয়াল রাখতে হইব। আর এদিকে যদি তুমি আমারে বিয়ে করো, তুমি সারাদিন চাকরি নিয়ে ব্যস্ত থাকবা, আমি সংসার, রান্না বান্না, বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবো। ওরা মানুষের মতো মানুষ করবো। কিন্তু সংসার চলবে কিভাবে? বাজারের দ্রব্যমূল্যের যে দাম, এই বাজারে একা একটা মানুষের সংসার চালানো কি সম্ভব? একটা ছেলে একটা সংসার চালায় না? একটা ছেলে যদি একা সংসার চালাইতে পারে, তাহলে তুমি পারবা না কে? এই দেশে তো নারী পুরুষ সমান অধিকার। আর সবচেয়ে বড় বিষয় হলো, তুমি যদি আমার বিয়ে করো, আমি তোমার হাজবেন্ড হবো। আর তুমি বাইরে ধরো কাজ টাজ করে যাই কামাইতাছো, ওটা যদি শর্ট পরে, তুমি আমার একটা সেলাই মেশিন কিনে দিবে, আমি ঘরে বসে সেলাই করে বাকিটা আগাই দেবো। কি? তুমি সেলাই মেশিন চালাবো মানে? আরে এটা তো মেয়েদের কাজ। কে? যখন জসিমের ঘরে অভাব ছিল, ওই ঠেলা গাড়ি চালাইছে, আর সাবানা সেলাই মেশিন চালাইছে না? হ্যাঁ, তাহলে আমি চালাইলে দোষ কই? কিন্তু শাবানা তো মেয়ে আর তুমি তো ছেলে। আরে বাবা,